আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ডক্টর রিফাতা বলছি, কনসালটেন্ট হিসেবে আছি কিউহিল লাইফস্টাইল ইনস্টিটিউটে। আপনার কি বারবার মিসক্যারেজ হচ্ছে? মানে হচ্ছে কনসিভ করছেন ঠিকই, বাট 8 to 10 উইকসে গিয়ে দেখা যায় যে আপনার মিসক্যারেজ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আপনার অন্যান্য দেখা যায় হরমোনাল প্যারামিটারসগুলো ঠিক আছে। আপনি একটা মাত্র টেস্ট করে কিন্তু জানতে পারেন আপনার সমস্যাটা কোন জায়গায়। সেটা হচ্ছে অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি, এবং এটা দিয়ে বোঝা যায় যে আপনার যে রোগটা আছে সেটার নাম হচ্ছে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম। আমার কাছে আমার একটা পেশেন্ট এসেছিলেন, ওনার নাম হচ্ছে রহিমা খাতুন। ওনার এরকম 4 বার মিসক্যারেজের হিস্ট্রি ছিল এবং প্রায় 10 বছর ধরে উনি এটা সাফার করছিলেন এবং বিভিন্ন গাইনেক বিভিন্ন ডাক্তারের কাছে গিয়েছিলেন। ওনার ছোট্ট একটা ফাইব্রয়েড ছিল এবং সবাই বলেছে যে ফাইব্রয়েডের কারণেই ওনার এরকম মিসক্যারেজ হচ্ছিল, বাট জিনিসটা এরকম না। ফাইব্রয়েডের সিমটমস টোটালি ডিফারেন্ট এবং এরকম ফাইব্রয়েডের জন্য রিকারেন্ট মিসক্যারেজ হয় না। সেক্ষেত্রে আমি একটা টেস্ট করতে দিই, সেটা হচ্ছে অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি, এবং এটা পজিটিভ আসে। এর মানে হচ্ছে ওনার অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমটা ডায়াগনোসড হয়। উনি প্রায় 10 ইয়ার্স ধরে সাফার করছিলেন এবং উনি হচ্ছে জানতেন যে ওনার ফাইব্রয়েডের কারণে সমস্যাটা হয়েছে, বাট ওনার যে ভিতরে আরেকটা সমস্যা রয়ে গিয়েছে, বড় সমস্যা, সেটা সম্পর্কে উনি অবগত ছিলেন না। অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম একটা অটোইমিউন ডিজিজ, যেটাতে হচ্ছে আপনার বডি রক্ত জমাট বাঁধার প্রবণতাকে বাড়িয়ে দেয় এবং সেটার সবচেয়ে বড় কমপ্লিকেশন হচ্ছে এরকম বারবার মিসক্যারেজ হওয়া। আর্লি ডায়াগনোসিসটা এক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। আর্লি ডায়াগনোসিস করলে এটা ট্রিটমেন্ট করাও পসিবল এবং এখান থেকে সুস্থ হওয়া সম্ভব। অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমে দেখা যায় আরো অন্যান্য কমপ্লিকেশনস আছে, যেমন হচ্ছে ডিভিটি বা পালমোনারি এম্বোলিজম, মানে হচ্ছে ফুসফুসে বা পায়ে এরকম রক্ত জমাট বাঁধা, বা হচ্ছে ইভেন স্ট্রোকও হতে পারে, হার্ট অ্যাটাকও হতে পারে। বাট সবচেয়ে কমন যে জিনিসটা কমপ্লিকেশন যেটা, সেটা হচ্ছে রিকারেন্ট মিসক্যারেজ। এই একটা লাইন দিয়ে হচ্ছে আপনি আপনার ডিজিজ ডায়াগনোসিস করতে পারবেন। এবং এক্ষেত্রে হচ্ছে একটা অটোইমিউন ডিজিজ থাকলে কিন্তু আরো 2-3টা অটোইমিউন ডিজিজ থাকতে পারে সেক্ষেত্রে, তো সেটাও আমাদের মাথায় রাখতে হবে। সো এক্ষেত্রে আমাদের এজন্য ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট। আমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আমরা অলওয়েজ চেষ্টা করি ইউনিক এই কেসগুলোকে খুব সহজভাবে আপনাদের কাছে রিপ্রেজেন্ট করার জন্য। পেজটা ফলো করে রাখবেন যাতে এই ধরনের কেসগুলো আপনারা জানতে পারেন এবং এখান থেকে আপনারা উপকৃত হতে পারেন। ভালো থাকবেন।